মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ভোর 5টা। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কেন জানি না, খুব তাড়াতাড়ি ঘুমটা হঠাৎ করে ভেঙেই গেল। একদিকে খুব ভালোই হয়েছে, ঘুমটা ভেঙে যাওয়ায় এই এত সুন্দর সকালটাও দেখতে পেলাম। তো দুজনেরই যেহেতু ঘুমটা ভেঙে গেছে, সানি বললো চলো বাইরে দিয়ে একটু চা খেয়ে আসি। তো যেমন কথা তেমন কাজ, দুজনে বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুরে, রিলায়েন্সের ওখানে চা খেতে। ওখানে চাটা না ভীষণ সুন্দর বানায়। আর যেহেতু ভোরবেলা, দেখো এখনো দোকানপাতি কিছুই খোলেনি, রাস্তাঘাট পুরোই ফাঁকা। একটু বেলা হলেই তো সকলে আবার উঠে পড়বে ঘুম থেকে, আর রাস্তাঘাটও ভিড় হয়ে যাবে, তখন এই রাস্তা দিয়েই আর হাঁটার জায়গা থাকবে না, এত ভিড় হয়ে যায়। আর আমার এই ভিড় ব্যস্ত শহর একদম ভালো লাগে না, বেরোতেই ইচ্ছে করে না বাড়ি থেকে। এই ফাঁকা রাস্তা দিয়ে যেতে এত বেশি ভালো লাগে আমার, কি বলবো। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম রিলায়েন্সের সামনে। আর এখানে চাটা এত সুন্দর বানায়, তোমরা তো জানোই, যারা খেয়েছো তারা তো জানোই যে এখানে চাটা সত্যিই খুব ভালো বানায়। হ্যাঁ, ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো যে এটা অনেক দিন আগের ব্লগ। হ্যাঁ, এটা গণেশ পুজোর দিনের ব্লগ, কিন্তু আমি পোস্ট করতে পারিনি কারণ এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না, যার জন্য পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলে এসেছি বাড়িতে, ভাবলাম যে এখন আর ঘুমাবো না, ঘরের কাজগুলো সব সেরে ফেলি। তো বসিয়ে দিলাম রান্না, ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, এদিকে আমি কাটাকুটিটা করে নিচ্ছি। একদিকে ভালোই হয় ভোরবেলা করে ঘুম থেকে উঠলে, সময়টা অনেকটা বেশি পাওয়া যায়, যার জন্য তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় না, ধীরে ধীরে করা যায়। এই যে কাটাকুটি করা হয়ে গেছে। তো আজকে বানাবো হচ্ছে উচ্ছে আলুর তরকারি। তো এই যে উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে, আর একটা তরকারি বানাবো, ব্যাস হয়ে যাবে। চলো চাপা দিয়ে রেখে দিই, আর একটা তরকারি করে নিই। আর করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি। এখানে সয়াবিনটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এর থেকে বেশি আর কিছু করবো না, এই দুটোই থাকবে আজকে। অল্প করেই করেছি কারণ আমরা তো মাত্র দুজন, তো দুজনের জন্য অল্প করেই করেছি। আর ওয়েদারটা দেখো এত সুন্দর, এই বৃষ্টির আগের ওয়েদারটা এত বেশি ভালো লাগে। আকাশটা পুরো কালো মেঘ করে এসছে, একদম মনে হচ্ছে এই আসবে ঝমঝম করে বৃষ্টি। তো হচ্ছে এত সুন্দর হাওয়াও দিচ্ছে, ভাবলাম যাই একটু ছাদে থেকে ঘুরেই আসি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খেয়ে আসি। ঘরের ভিতর তো ভীষণ গরম, যা গরম লাগছে। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রিলায়েন্স। বৃষ্টি হবে না, মেঘ কেটে যাবে। হচ্ছে তো ওই দিকটাতে হচ্ছে, ওই যে হাওয়া বন্ধ হয়ে গেলে হাওয়া তো দিচ্ছে, মেঘ কেটে যাচ্ছে, সব ওই দিকে চলে যাচ্ছে মেঘ। মাকে ফোন করে আকাশ ছোঁয়াচ বৃষ্টির পরতে, বৃষ্টির বাসমনে শ্রাবণে কি এখন এই বিকেলবেলা যাই, দুজনে মিলে একটু ঘুরু ঘুরু করে আসি বাইরে থেকে। বিকেলবেলা হলে না ঘরে মন থাকতে আর চায় না, মনে হয় যাই দুজনে একটু ঘুরেই আসি বাইরে থেকে। আর সানির অফিস থাকলে তো অফিসেই থাকে, সানি ঘুরতে যাওয়া হয় না। এই আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম যাই দুজনে একটু ঘুরু ঘুরু করে আসি আশেপাশে থেকে। তো ঘুরু ঘুরু করে এখন আমরা হচ্ছে চলে এসেছি কাবাব খেতে। এখানে একটা হরিয়ালি কাবাব আর একটা চিকেন টিক্কা কাবাব নেওয়া হয়েছে, দুজনে শেয়ার করে খাবো। আমাদের এখানে এই পাশেই হচ্ছে গণেশ পুজো হয়েছে, সেখান থেকে এই প্যাকেটটা দিয়ে গেছে। দাঁড়াও দেখি প্যাকেটের ভিতরে কি আছে, কি দিয়ে গেছে দেখি। বাহ, কি সুন্দর তো প্যাকেটটা করেছে। প্যাকেটটা বেশ সুন্দর, দেখেই আমার মনটা ভরে গেছে। ভাবলাম যে বা ভেতরে হয়তো খুব সুন্দর সুন্দর ভালো ভালো মিষ্টি থাকবে বলে এই আশা নিয়ে প্যাকেটটা খুললাম। প্যাকেটটা খুলে দেখি ও মা, এই কটা লাড্ডু দিয়ে গেছে, তাও আবার ছোট ছোট শুকনো। দেখো এত বড় প্যাকেটটায় এই কটা লাড্ডু দিয়েছে, কি অবস্থা। মিষ্টি মিষ্টি আর কি, এই কি রে, এত সুন্দর প্যাকেট করে কটা লাড্ডু দিয়েছে। প্রথম দিকে একটু অভিমান হলেও লাড্ডুটা খেয়ে আমার বেশ মনটা ভরে গেছিলো। মানে দেখতে ছোট ছোট হলেও খেতে কিন্তু খুবই টেস্টি ছিল।
খেতে খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আমি এখন লাড্ডু খাই। টাটা। ধরে থাকো ঠিক আছে। নিঃশ্বাস আটকে গেছে। নিঃশ্বাস আটকে গেছে।